ফ্রিপিক হচ্ছে এমন একটি ইন্টারন্যাশনাল মাইক্রোস্টক সাইট যেখান থেকে চাইলে আপনারা হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন। এই জাতীয় মাইক্রোস্টক সাইট একটি ডিজাইন বারবার সেল হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিবার সেল হলে ওইখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তো যারা ফ্রিপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন চাইলে আপনার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজকে আমরা দেখবো কীভাবে ফ্রিপিকে একটি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফ্রিপিক কন্ট্রিবিউটার, এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটার আমার চলে আসছে, এখানে এন্টার করি। এন্টার করি এই যে প্রথমে যে পেজটা চলে আসছে ফ্রিপিক কন্ট্রিবিউটার, এখানে একটু ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এই যে নিচের দিকে চলে আসছি বিকাম এ কন্ট্রিবিউটার। তারপর সাইন আপে ক্লিক দেবো। ফ্রিপিক কন্ট্রিবিউটার লাইসেন্স ট্রেন্স, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এগুলা আপনারা করে নেবেন মনে করে। সো সরাসরি নিচের দিকে যাই। I accept the term of condition. Love. এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা যে নাম আছে সেই নাম রাখলেও সমস্যা নাই। এখানে ওয়েবসাইট, আমরা তো যদি ওয়েবসাইট থেকে থাকি চাইলে এখানে ওয়েবসাইট দিয়ে কান্ট্রি, আমরা যেহেতু বাংলাদেশ থেকে তো আমরা এখানে বাংলাদেশ করে দেবো। মঞ্চের দিকে আসলে এই যে এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ করে দেবো। আর এখানে হলো প্রফেশনাল পোর্টফোলিও, আপনাদের যদি প্রফেশনাল পোর্টফোলিও থাকে তাহলে এখানে প্রফেশনাল পোর্টফোলিও দিতে পারেন। এই যে শাটার স্টক, তারপর আই স্টক, স্টক ডট এটা আপনি আপনারা এখানে দিতে পারেন, দিলে ভালো হয়। সোশ্যাল মিডিয়া এখানে দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই না। সোশ্যাল মিডিয়া দিয়ে রাখলে ভালো হয়, আপনার যদি ডিজাইন রিলেটেড কিছু থাকে সেখানে আপনার দিয়ে রাখলে ভালো হয়, তা না রাখে সমস্যা নেই। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশে রাখলাম, সেট দিলাম। স্টার্ট আপলোডিং দিলাম। এই যে দেওয়ার পর এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, এটা হলো ফ্রিপিকের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে এখানে এদিকে আসলে ড্যাশবোর্ড, এখানে ফাইলের উপর ক্লিক করলে এখানে নট ইয়েট সাবমিট, আন্ডার রিভিশন, রিজেকশন, পাবলিশড। উপরের দিকে আছে আপলোড, এখানে ক্লিক করলে এই যে আপলোডের অপশানে এখানে চলে আসছে ভেক্টর ফাইল, পিএসডি, ফটোস। এখানে আপলোড করার খুবই সহজ। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে ক্লিক করলে আপনারা এই যে এখান থেকে
দিয়ে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপলোড করে দেওয়া ফাইল এখানে আসবে, নট ইয়েট সাবমিট, তারপর আন্ডার রিভিশন রিজেকশন। প্রথমে আসবে নট ইয়েট সাবমিট, 10টা ফাইল পাওয়ার পর 10টা ফাইল আপনারা সাবমিট করে দেবেন। তারপরে এখানে আসবে আন্ডার রিভিশন, রিভিশন কিন্তু এখানে থাকবে সামনে দেবে। আর যদি তারপরে ওরা রিজেক্ট করে তাহলে রিজেকশন এখানে থাকবে, আর যদি পাবলিশ করে দেবে। আর আরও এখানে কিছু কাজ থাকে, পাবলিশ করলে এখানে চলে আসবে পাবলিশ খাও, এটা তো বুঝতে পারতেছেন। এদিকে আরও কিছু কাজ থাকে, যেমন মাই কন্ট্রিবিউটার প্রোফাইল, তারপর বিলিং ইন পয়েন্টস, এগুলো আপনাদের 10টা ফাইল যদি অ্যাপ্রুভ করে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ করে, তাহলে এই ইনফরমেশনগুলো দেওয়া উচিত। আর তা না হলে না দেওয়াই বেটার। এর পরের ভিডিওতে আমরা দেখবো কীভাবে ফাইল আপলোড করতে হয়, সেই সম্পূর্ণ প্রসেসটি আরেকটি ভিডিওতে দেখানো হয়।